বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠান শুরু হবে একটু সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, তারপরে অনেকটা জনসভার মতো। অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করতে চাই, মাত্র দুদিন আগে বর্তমান বাংলাদেশের অবৈধ সংসদের সাবেক সংসদ সদস্য জনাব মান্নান সাহেবকে দিয়ে, যিনারা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আল্লাহর কাছে অনুষ্ঠানের শুরুটা করছি। এই কথাগুলো বলবার পর অনেকের কাছে হয়তো দৃষ্টি কটু মনে হতে পারে, কিন্তু আমার কাছেও এর যুক্তি আছে। মান্নান সাহেব মারা যাওয়ার পর যে খবরটি পত্রিকার পাতায় এসেছে, পত্রিকায়, অনলাইনে, ফেসবুক পেজে এসেছে, সেখানে আপনারা নিশ্চয়ই মানুষের মন্তব্যগুলো শুনেছেন। সেখানে 90% মানুষ তার বিরুদ্ধাচরণ করেছে। এক একজন এক এক ভাষায় বলেছেন, কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছেন। 5-10 ভাগ মানুষ হয়তো তাকে ইন্না লিল্লাহ বলে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। আমাদের ধর্ম অনুযায়ী আমাদের সামনে যদি কোনো অন্যায় হতে দেখি, সেটাকে প্রতিহত করতে হবে। প্রতিহত যদি করতে না পারেন তাহলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে আপনাকে মৌন ঘৃণা করতে হবে, গোপনে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আপনারা গত দুদিন আগে নিশ্চয়ই শুনেছেন, নেত্রকোনাতে ইসকনের লোকজন একটা বাড়িতে হামলা করেছে, সেই বাড়িটা দখলে নিয়েছে। 10-15 জনের একটি সশস্ত্র গ্রুপ একটা বাড়িতে ঢুকলো, হামলা করলো, বাড়িটি দখলে নিল একটি মুসলমান দেশের মধ্যে। এটা হিন্দুদের পক্ষে কখনোই সম্ভব না। এটার যথেষ্ট একটি পরিকল্পনা আছে, এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে কিছুক্ষণ পরেই সিনে আসেন পুলিশ সিনে আসিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে তারপরে সসম্মানে বাড়িতে পৌঁছে দেন। তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি, তাদের কাউকে আটকও করা হয়নি। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, নেত্রকোনাতে যে বাড়িতে হামলা হয়েছে তাদেরকে এখন নানাভাবে হয়রানি করা হচ্ছে। যে ব্যক্তি ফেসবুকে এই লাইভে এসে এই ঘটনাটি সারা দেশের মানুষকে দেখবার সুযোগ করে দিয়েছেন, তিনি এখন পলাতক। তিনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে রয়েছে। তার বাড়িতে পুলিশ গিয়ে তল্লাশি করেছে তাকে খুঁজবার জন্য। আমি যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি নিশ্চয়ই নেত্রকোনার কোনো মানুষ দেখবেন। কথাগুলো যদি মিথ্যে বলে থাকি, এখানে এসে কমেন্ট করে জানাবেন, দেশবাসী জানবে সত্যটা। আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর মতো যে আচরণ করছে, সেটাতে আপনি মনে না করলেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। সেই সরকারকে প্রতিবাদ কিংবা প্রতিহত কিংবা মনে মনে গোপনে তাদেরকে ঘৃণা না করে, যারা এই সরকারের পার্ট হয়ে তারপরে মারা গেলেন, তাকে দোয়া করার মতো এত মহামানব আমি অন্তত না। দেশের 18 কোটি মুসলমানের ভবিষ্যৎকে আপনারা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে গেছেন, আর আজকে আপনারা মারা গেলেন। আপনাদের জন্য দোয়া করতে হবে। এমন আল্লাহকে আমি বিশ্বাস করি না যে আল্লাহ আপনাকে ঘৃণা করলে, আপনার বিরুদ্ধে কথা বললে আমাকে গুনাহ দিবেন। এই আল্লাহ সেই আল্লাহ যিনি ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে দেখবার জন্য রেখে দিয়েছেন, ঘৃণা করবার জন্য, সেজদা করবার জন্য নয়। অতএব আপনি মারা গেলেও আপনার বিরুদ্ধে কথা বলা যাবে, যদি আপনি ঘৃণিত মানুষ হয়ে থাকেন। অতএব বর্তমান সরকারের সাথে যারা জড়িত আছেন, আপনারা দেশের বিরুদ্ধে কোনো না কোনোভাবে কাজ করছেন, এটার সাথে জড়িত আছেন, এটা প্রমাণিত। অতএব আপনার বিরুদ্ধে কথা বললে ইদার আপনি মরে গেছেন আর আপনি বেঁচে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। সো সেই জায়গাতে তার সর্বোচ্চ বিচারের দাবি জানিয়ে অনুষ্ঠানের মূল বক্তব্যে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ এখন একটি ঘূর্ণায়মান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউটিউবে যদি যান, যুবকরা এখন নাচ দেখে না, গান শোনে না, খেলা দেখে না, স্টেডিয়াম খালি থাকে, ওয়াজের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকে। কারণ কি? যত দিন যাচ্ছে মুসলমানরা নানান ধরনের নির্যাতন, হয়রানি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানা সমস্যার মধ্য দিয়ে তারা তাদের ধর্মটাকে টিকিয়ে রেখেছে। মসজিদের সংখ্যা বাড়ছে, কমছে না। বিলিয়ন বিলিয়ন টাকার মালিক অনেক ধর্মের অনুসারী আছে, যাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমাদের ধর্মের শেষ যে নবী, তার কাছে যে ওহী নাজিল হয়েছে, সেখানে প্রথম কথা বলা হয়েছে ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য যত দূরে যেতে হয় যাও, জ্ঞান অর্জন করো। আমাদেরকে বানিয়ে রাখার কথা আমাদের ধর্মীয় গ্রন্থে নাই। এরকম অনেক ধর্মীয় গ্রন্থ আছে
সমাজের একটা শ্রেণী সেই ধর্মীয় গ্রন্থ পড়তে পারে, অন্য শ্রেণী পড়ার অ্যালাউ নাই। আমি একজন নব মুসলিমকে জিজ্ঞেস করেছিলাম, সে অন্য একটি ধর্ম থেকে এসে, আমি কোনো ধর্মের নাম ধরে কথা বলতে চাচ্ছি না, তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আসলে কেন এই ধর্মে? তখন সে বলল, দেখো আমাদের ধর্মের 4টা শ্রেণী, কেউ তৈরি হয়েছে মাথা থেকে, সিনা থেকে একটা শ্রেণী, এখান থেকে একটা শ্রেণী, পা থেকে আরেকটা শ্রেণী। আপনারা নিশ্চয়ই জানেন কোন ধর্মে সেটা। যদি আমরা জন্মগতভাবেই এই বৈষম্যের শিকার হই, তাহলে সেই ধর্ম আমি কিভাবে বুঝবো যে এটা ন্যায়ের জন্য, এটা সাম্যতার ধর্ম, যে কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অতএব আজকে যে যুবকরা যাকে যাকে বিভিন্ন মাহফিলে যাচ্ছেন, কার মাহফিলে কম হচ্ছে বেশি হচ্ছে, এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। এটা সে বুঝেই তারপরে যাচ্ছে। আপনি যতই তার কাছ থেকে ওই যুবকদেরকে সরাতে চান, সে সরবে না। আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না, যে কারণে নাম ধরছি না। আপনারা নিশ্চয়ই মাহফিলগুলো অবস্থা সেটা দেখেন। কারো এখানে বৃষ্টি কম হবার কারণে লোক কম হচ্ছে, কারো এখানে জায়গা দিতে পারছে না, শত শত পুলিশ নিয়ে এসেও কারোর মাহফিল ঠেকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি যদি যুবকদেরকে আপনার দলে আনবার জন্য ব্যক্তিগত আক্রমণের জন্য আরেকজন আলেমকে আক্রমণ করেন, এটা দিয়ে তার ক্ষতি হবে না, ক্ষতিটা আপনার হবে। ধরুন আমি নাম ধরেই বলি, চরমনায় পীর সাহেব, তিনি একটি কথা বলেছেন যে একজন নারীকে স্টেজে উঠিয়ে তারপরে তাকে হিন্দু নারী, তাকে মুসলমান বানানো কত বড় খারাপ একটা ঘটনা, পৃথিবী কত ধ্বংসের দিকে যাচ্ছে, ইসলাম ধর্মকে ধ্বংস করে ফেলছে, ভয়ঙ্কর একটা বিষয়। এই তো, যদি সেটাই হয়, আপনি বলেছেন এই নারী আজকে স্টেজে উঠেছে, কালকে স্টেজে এসে নারীরা বসবে ওয়াজ শুনতে, যদি আপনার কাছে এটার কনসিকুয়েন্স খারাপ মনে হবার কারণে এটাকে আপনি নিষিদ্ধ করতে চান, তাহলে আজকে যে আপনি পীর সাহেব, এই আপনাদের মধ্যে আমি আপনাকে ধরে নিলাম আপনি আল্লাহর একজন অলি, জেনুইন পীর। আপনাদের এই জেনুইন পীরদের কারণেই কিন্তু নকল পীররা বের হচ্ছে, যারা কিনা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে বিয়ে করেছে বলে ঘোষণা দিচ্ছেন। তাদেরকে তো আপনারা কিছু বলেন নাই। আপনারা পর্দা নিয়ে খুব জ্বলন ধরেছে। তো আল্লামা শফির সেই শুকরানা মাহফিলে যেদিন কিনা শেখ হাসিনা হ্যান্ডশেক করলেন আপনাদের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা তাকে, তখন কি আপনাদের পর্দার খেলাপ হয় নাই? তখন কিন্তু আপনারা কথা বলেন নাই। কিন্তু আজকে যখন এই বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে যখন ভুল ধরেন, তখন আমাদের কাছে সন্দেহ হয় এটা কি ব্যক্তিগত আক্রমণ কিনা, আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই ধরনের আক্রমণ করছেন কিনা। দেখুন, আজকে যত বেশি আপনারা এই ধর্ম নিয়ে, পর্দা নিয়ে কথা বলতে যাবেন, তত বেশি মেয়েরা, নারীরা ইসলাম ধর্মের বিদ্বেষী হবে। কারণ আপনারা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের পর্দা নিয়ে এত বেশি কথা বলেন, মনে হয় শুধু ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছে নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করে রাখার জন্য। অথচ আপনারা এই মেসেজটা কিন্তু তাদের কাছে দেন না যে এই নারীরা সেই নারী যাদেরকে জন্মের আগে পুঁতে ফেলা হতো, তাদেরকে নতুন জীবন দিয়েছে এই ইসলাম। এই ইসলাম সেই ইসলাম যারা নারীদেরকে যুদ্ধক্ষেত্র থেকে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু পরিচালনার ক্ষমতা দিয়েছে, শুধুমাত্র পর্দায় থেকে। কিন্তু আপনাদের কথা শুনলে মনে হয় তাদের বাইরেই যাওয়া যাবে না। মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে, তারা অনেক সচেতন। আজকে নারীরা বেকার 25 বছর 30 বছরের ছেলেকে বিয়ে করে না, 70 বছরের মন্ত্রী মুজিবুল হককে বিয়ে করে মেয়েরা। অতএব তারা অনেক সচেতন এখন। আপনি এসব ভুলভাল বুঝাইলে হবে না তো। আপনি সারাদিন তার পর্দা নিয়ে কেন থাকেন? আপনার পর্দার কথা বলা আছে না, নারীরা ন্যাংট হয়ে থাকে, আপনার সমস্যা কি? আপনাদের কথা শুনলে মনে হয় যে আমার বউকে আমি বাইরে নিয়ে যাব, পাইপের ভেতরে ঢুকায়ে, তারপরে যেখানে যাব সেইখানে গিয়ে পাইপ থেকে টাইনে বের করে তারপরে সেখানে নিতে হবে। তার চোখের মধ্যে কাঠের একটা চশমা থাকবে যাতে কাউকে না দেখে। আরে ভাই, আপনি পর্দা নিয়ে তাদেরকে এত কটাক্ষ করছেন কেন? কোরআন শরীফে তো আপনার পর্দার কথা বলা আছে। তো আপনি একবার যদি সেদিকে নজর যায়, নজর সরান, তাইলে তো হয়। তখন মেয়েরা দেখবে যে আমাদের দিকে ছেলেরা তাকাচ্ছে না, তখন তারা এমনিতেই হাফ প্যান্ট থেকে পায়জামা পরবে। কারণ কেউ দেখছে না, খামাকে হাফ প্যান্ট পরে লাভ কি? সেটা না করে আপনারা এই পর্দা, এইসব যেন তেন বিষয়গুলো নিয়ে আপনারা খুব বেশি ভাবছেন। এতে কি হয় জানেন? এতে আজকে যে বিষয়টা হয়েছে, তৃতীয় আরেকটি পক্ষ আছে। সেই পক্ষটা এই জিনিসগুলো নিয়ে সবসময় সুযোগ নেয়, কখন ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে শরীয়ত বয়াতি, তাকে নিয়ে ফেসবুকে এখন কিছু মানুষ আছে প্রতিবাদ করছে, তার বিচার চাচ্ছে, তাকে কেন আটক করা হলো এটা নিয়ে। আপনি কি জেনে করছেন সে কি বলেছে সেটা জানেন? ইসলাম ধর্মে গান বাজনা হালাল, এটা সে চ্যালেঞ্জ করেছে সারা বাংলাদেশে আলেমদের কাছে, চ্যালেঞ্জ করেছে। সে জীবনে কোনো দিন বয়াতি গান করবে না যদি কেউ প্রমাণ করতে পারে যে
ইসলাম ধর্মে কোরআন শরীফে আছে যে গান বাদ্য হারাম। এর মানে কি? তাকে এটা যদি বলে সুযোগ দেওয়া হয়, তার কালকে আরেকজন আরেকটা বলবে, পরশু আরেকজন আরেকটা বলবে, এবং এটা একসময় প্রতিষ্ঠিত হবে। কারণ কজন কোরআন শরীফের বাংলা পড়ে, কজন হাদিস পড়ে, বুখারি শরীফ পড়ে, কজন পড়ে? মানুষ শুনেই তো এগুলো শিখে, এবং সে যখন তার যারা ফলোয়ার আছে তারাই তো আবার এগুলোকে আরেক জায়গায় ছড়িয়ে দেবে। এইভাবেই যায়। কিন্তু কিছু বুদ্ধিজীবী আছেন, তারা তার পক্ষে সাফাই গাচ্ছেন তাকে মুক্ত করবার জন্য। আরে ভাই, আমরা তো তাকে ক্রসফায়ার দিতে বলছি না, আমরা তাকে গলা কাটতে বলছি না। আইনের যে বিধান, সেই বিধান অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে, যা বিচার হয় তাই করবে। এরপরে তার কেউ কিছু বলে না, কিন্তু আপনারা এখন ছেড়ে দিতে বলছেন কেন? আপনাদের এত মানবতা কোথায় থাকে? যেদিন 5ই মেয়ের যে হেফাজতের রাত, সেদিন আপনারা যে 71 টেলিভিশন আজকে টক শো করছে শরীয়তের পক্ষে, সে 71 টেলিভিশন বলেছে তারা রং মেখে শুয়েছিল, শত শত এতিম বাচ্চাদেরকে খুন করা হয়েছে, অথচ আপনারা বলেছেন সেটা রং মেখে শুয়েছিল। আপনাদের মানবতা কোথায়? যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত তো দূরের কথা, তাদের ধর্মে একজনকে মা মনে করে একটা পশুকে, সেই পশু ফ্রিজের মধ্যে সেই পশুর মাংস রাখার কারণে ভারতে শত শত মানুষকে খুন করা হচ্ছে গণপিটুনি দিয়ে। তখন আপনাদের মানবতা কোথায় থাকে? আসলে এসব মানবতা না, এগুলো তারা বাংলাদেশের পরিস্থিতির কারণে সরাসরি বলতে পারে না ইসলাম ধর্মের বিরুদ্ধে, পেঁচিয়ে গুছিয়ে যে কোনো একটা সিস্টেম পেলেই তারপরে তারা ইসলাম ধর্মটাকে কটাক্ষ করে। কারণ আপনি যদি মনে করেন যে এইটা বাক স্বাধীনতা, যে যে কেউ যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে, এটা তার বাক স্বাধীনতা, তো আপনি যিনি নিউ ইয়র্কে বসে এই ভিডিও তৈরি করছেন শরীয়তুল্লাহর পক্ষে, তো শরীয়ত বয়াতির পক্ষে যেহেতু আপনি কথা বলছেন, আপনি তো খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেন না, আপনি মুসলমান দাবি করেন, আপনি খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেন না, তো আপনি আপনার মতামতটা আজকে গিয়ে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে যাবেন, গিয়ে সেখানে বলবেন যে খ্রিস্টান ধর্মের এই এই জিনিসগুলো আসলে ঠিক না, এগুলো পাল্টাতে হবে, এগুলো আমি মানি না। যা বলেন তো দেখি, বলেন গিয়ে, চামড়া থাকবে না। পৃথিবীর কোনো দেশের কোনো ধর্মই এটা অ্যালাউ করে না, তার ধর্মের বিরুদ্ধে কেউ এভাবে কটাক্ষ করবে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে যখন বলে, তখন এটা বললেই তাদের গায়ে ধরে যে এটার প্রতিবাদ করা যাবে না। কোনো ধর্মই তো কাউকে কটাক্ষ করতে দেয় না, তাহলে আমরা মুসলমানরা কেন দেব? এখন আপনারা বলেন কি, আপনাদের এত লাগে কেন ধর্ম নিয়ে কথা বললে? দিস ইজ দ্য পয়েন্ট, কেন লাগে? কারণ আমার কাছে যদি আজকে আপনাকে যদি বলা হয় আপনার স্ত্রীকে আমি আমার বাসায় এনে রাখবো কয়েক মাস, খরচ যা লাগে সব কিছু আমি দিব, আপনি দিবেন? দিবেন না। কিন্তু কারণ ওইটা আপনার কাছে খুব মূল্যবান, ধর্মটা আপনার কাছে মূল্যবান না, এই জন্য আপনার গায়ে লাগে না। কিন্তু আমার কাছে ধর্মটা খুব মূল্যবান, আমি জানি আমাকে মরতে হবে, আমাকে জবাব দিতে হবে, আমি হয়তো পাপ করি, আমার পাপের বিচারের শাস্তি হবে, সেটাও আমি বিশ্বাস করি। এই কারণে আমার লাগে যে এটা আমার ধর্ম, আমার ধর্মের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেহেতু এইটা, সবচাইতে বেশি আমার আঘাতটা লাগে এইটার বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন। অথচ আপনার এটাকে ঘষা মাজা করে তারপরে হালাল করবার চেষ্টা করেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে যে কোনোভাবে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আমি আলেমদেরকে বলবো, আমি কারোর পক্ষে কথা বলবার জন্য আসি নাই। আপনি বলবেন যে আপনি চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে কেন কথা বললেন? দেখুন, চরমোনাই পীর সাহেব, এই পীর বাংলাদেশে বিভিন্ন সার্টিফিকেটের জন্য তো আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, বিআরডব্লিউটিএ, বিআরটিএ, এরকম আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে। তো আপনি যে পীর, এই সার্টিফিকেটটা আপনাকে কে দিল? আল্লামা শফি আপনার চাইতে কম বড় আলেম? মামুনুল হক আপনার চাইতে কম বড় আলেম? বাবুনগরী আপনার চেয়ে কম বড় আলেম? কই, তারা তো পীর সাহেব হয় নাই। খান জাহান আলী, হযরত শাহজালাল, শাহ মাকদুম, তিনারা তাদের কারণে আজকে বাংলাদেশে বসে পীরগিরি করতে পারছেন, আল্লাহর নাম নিতে পারছেন। তারা তো পীর না? খান জাহান আলীর নামের আগে পীর আছে? নাই। এই আপনাদের মতো কিছু ভণ্ড পীর সাহেব, যারা মাজার খুলে বসার কারণে আজকে তার সেখানে বিদাতি শিরক করা হয়, তার মাজারের মধ্যে সেজদা দেওয়া হয়, আপনাদের মতো কিছু ভণ্ড পীর সাহেবের জন্য। অতএব আপনি যারা এই কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, তারা সবসময় এই কোরআন হাদিস এগুলো নিয়েই থাকে, তারা অত্যন্ত জ্ঞানী মানুষ। আপনাকেও আমি আলেম মনে করলাম, কিন্তু পীর মনে করলাম না। এই পীর ব্যবসা থেকে সরে আসবেন আশা করি। কারণ আল্লামা শফিকে দেখেন, আপনাদের বাবুনগরীকে দেখেন, তারা কি নিয়ে আছেন? তারা আছেন কাদিয়ানীদের বিরুদ্ধে, তারা আছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তারা কিন্তু এইসবে কে হাত কোথায় বাঁধবে, পা কোথায় বাঁধবে, এইসব নিয়ে নাই। কারণ ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্ম সব কিছু আমাদের জন্য, মানুষের মঙ্গলের জন্য করা হয়েছে, কোনো কিছু আল্লাহর জন্য না। যদি তাই হতো তাহলে নামাজ পড়লে আল্লাহর কী লাভ? নামাজের আগে অজু করতে বলা হতো না? অজু করলে আপনি পাক হচ্ছেন, আল্লাহর কী সমস্যা?
কারণ আপনাকে পাক করবার জন্য আপনার দিনে 5 বার আপনার এই হাত মুখ পা এগুলো ধোয়ালে আপনার যে স্বাস্থ্যগত যে ভালো দিকগুলো আছে সেগুলো আপনার জন্য করা হচ্ছে। নামাজ পড়লে আপনার শারীরিক ব্যায়াম হচ্ছে। সৌদি আরবে হাত ছেড়ে নামাজ পড়ে, তো সমস্যা কি? আমি নাচতে বললেন না জোরে বললেন, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, এগুলো বিষয় না, এগুলো সব আল্লাহ দেখবে। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আপনি চাইলে আত্মহত্যা করতে পারবেন না। কারণ কি, আত্মহত্যা করলে একজন খারাপ মানুষ যদি আত্মহত্যা করে, আল্লাহর সমস্যা কি, তো আরও ভালো, কিন্তু আপনাকে সেটা করার ক্ষমতা দেওয়া হয়নি, সেই অ্যাবিলিটি আপনাকে, সেই পারমিশন আপনাকে করা হয়নি। কারণ হচ্ছে ইসলাম ধর্ম সবার মঙ্গলের জন্য, এটা শান্তির ধর্ম। অতএব সেই শান্তির ধর্মে আমি চাই এই বাংলাদেশ তেমন একটা জায়গায় যাক যেখানে বাংলাদেশে যখন মিডিয়াতে সংবাদ প্রচার হয় তখন সংবাদের শিরোনাম হবে আল্লামা শফি কী বলল সেটা নিয়ে, মাওলানা মমিনুল হক কী বলল সেটা নিয়ে। এখানে ওই শাহরিয়ার কবির, খুশি কবির তারা কি বলল সেটা নিয়ে সংবাদ শিরোনাম হবে, এটা আমরা চাই না। এই দৃশ্য আমরা পাল্টাতে চাই এবং সেখানে আপনাদের অনেক বড় একটা ভূমিকা রাখতে হবে। আপনাদের মধ্যে একতা খুব বেশি জরুরি। আমার বিশ্বাস, আমি কাউকে কটাক্ষ করে কথা বলবার জন্য, কোনো দলকে আমি সমর্থন দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আবারও বলছি, আমি তারেক মনোয়ার তিনি একজন মিথ্যাবাদী এবং তিনার যে ওয়াজগুলো আমি শুনেছি সেটা ভুল না, সেটা সরাসরি তিনি মিথ্যা কথা বলেছেন। অতএব আমি মনে করি তার ওয়াজ শোনা থেকে মানুষের বিরত থাকা উচিত। কারণ ভুল, আমরা কথা বলার সময় একজনের নাম, একটা সাল, অনেক কিছু ভুল বলি, কিন্তু আপনি যখন বলবেন যে বিল গেটস হচ্ছে গিয়ে আইফোনের নির্মাতা, এটা ভুল হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন আমি কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনাকে 3 বারের জন্য করা হয়েছে, সেরা টিচার বানানো হয়েছে, এগুলো হচ্ছে ভুল না, এগুলো হচ্ছে পাপ এবং ইচ্ছা করে এই মিথ্যাচার আপনি করছেন। অতএব এদেরকে বয়কট করা উচিত। আমার বিশ্বাস, আমি কোনো দলের পক্ষে, কারোর পক্ষে কথা বলবার জন্য এখানে আসি না, এটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের মধ্যে একতা নিয়ে আসুন, একতা নিয়ে আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে শান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।